মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা খেলাধুলা আলোচনায় আজকে রয়েছি। আমরা সঙ্গে পেয়েছি তপন চক্রবর্তী। বর্ধমান শহরের যারা অতীত দিনে যারা ফুটবল মাঠে যেতেন তারা তপন চক্রবর্তীর খেলা নিশ্চয়ই দেখেছেন। বর্ধমান শহরের সেই সময়কার যে নাম করা ক্লাব অসীম মেমোরিয়াল, সেই অসীম মেমোরিয়াল ক্লাবে উনি খেলেছেন। তা আমরা আমাদের স্টুডিওতে তপন চক্রবর্তীর সঙ্গে ফুটবল নিয়ে অল্প কিছু আলোচনা করব। ওনার কাছ থেকে সেই সময় ফুটবল খেলার সম্বন্ধে আমরা অল্প কিছু জেনে নেব। তপনবাবু নমস্কার। নমস্কার। আচ্ছা তপনবাবু, আপনি ফুটবল খেলা কীভাবে শুরু করেছিলেন? ফুটবল অ্যাকচুয়ালি পাড়াতেই খেলতাম। আমাদের পাড়ায় কিছু কিছু লোক যারা, এখন আমার দাদা আরইউসিতে খেলতেন। আরইউসি ক্লাবে? আরইউসিতে খেলতেন দাদা, ভালো খেলতেন, রাইট আউটে খেলতেন। সেই সময় তো আরইউসি খুব নাম করা ক্লাব ছিল। নাম করা ক্লাব ছিল। আচ্ছা। আরইউসি ক্লাবে তখন সুভদ্রা কোচিং করাতেন। সুভদ্রা কোচিং করাতেন, তা দাদা ওইখানে খেলতেন। সেই সূত্রে আমরা পেছনে যেতাম মাঠে দেখে দেখে। পরবর্তীকালে আমি যখন খেলা শিখি তখন আমাদের পাড়ার পাশে পারবিহাটা অ্যাথলেটিক ক্লাব যেটা আছে, সেটা গ্রুপ বি ডিভিশনে খেলতো। বি ডিভিশনে আমি পারবিহাটা অ্যাথলেটিক ক্লাবে খেলেছি। খেলা শুরু হলো তখন কিন্তু শিবাজি সংঘ বি ডিভিশন। আচ্ছা। হ্যাঁ, তখন তো দুটোই মনে হয় ডিভিশন, ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন। তখন শিবাজি সংঘ বি ডিভিশনে খেলছে, পারবিহাটা অ্যাথলেটিক ক্লাব খেলছে, ইসলামাবাদ খেলছে, এরকম আরও কিছু খেলছে। তা সেখানে আমি বছর দুদিনে খেলেছিলাম। আচ্ছা। খেলার পরে আমাকে অফার দেওয়া অসীম মেমোরিয়াল ক্লাব আমাকে খেলা দিয়ে। কার কাছ থেকে প্রস্তাবটা এসেছিল? অসীম মেমোরিয়ালে আমার বন্ধু ছিল সুশান্ত সরকার। আচ্ছা। হ্যাঁ, সে পরবর্তীকালে ডিভিসিতে একসাথে চাকরি করেছি। তা ওই এবং নাদু আমার খুব বন্ধু ছিল। আচ্ছা। নাদু মিউনিসিপাল টাউন স্কুলে পড়তো, ওই সেই সূত্রে সাইড ব্যাকে খেলতো। হ্যাঁ, সাইড ব্যাকে, ও লেফট ব্যাক খেলতো। নাদু খেলতো। নাদুর সাথে আমার খুব, আজকে আনফর্চুনেটলি বলতে পারছি ও আমাদের মধ্যে নেই। এই টাউন স্কুলের ইয়ের সময় ওপেনিং ডেতেও আমার সাথে ছিল। আচ্ছা। কিন্তু তারপরে শুনলাম একটা অ্যাক্সিডেন্ট। তাই নাদু ছিল তখন। অসীম মেমোরিয়ালে খেলতো সৌরেন্দা। এইভাবে অসীমে এলেন। এরপরে অসীমে পিএটি পারবিহাটা অ্যাথলেটিক খেলতাম। পারবিহাটা অ্যাথলেটিক ক্লাবে দেবুকেশ ওর সেক্রেটারি ছিলেন। আচ্ছা। দেবুকেশ এবং ইসলামাবাদে অমল সরকার। হ্যাঁ। আর কালীভৌমিক? হ্যাঁ, কালীভৌমিক তো ম্যানেজমেন্ট। অমলদা তো বাড়ি থেকে তুলে নিয়ে যেত। আচ্ছা। হ্যাঁ, খেলবি না মানে। শেষে আমি চলে গেলাম, খুব দুঃখ পেয়েছিল অসীমে খেলতে গেলি। এবার ভাবছি হচ্ছে ইসলামাবাদে গেছি, আমি গোল করেছি। সে অমলদা আমাকে কোন মাঠে? একেএমপি গ্রাউন্ডে ফার্স্ট ডিভিশনের ম্যাচে। ইসলামাবাদ সে সময় নাম করা। তখন আপনি অসীমের হয়ে খেলতেন? অসীমের তখন সে সময় কোচ বলতে কে ছিলেন? অ্যাকচুয়ালি কোচ ছিল, আমি নাম না, সৌরেন্দা ছিলেন, তারপর আমার বন্ধু সুশান্ত সরকার, নাদু, মাঙ্কু ছিল, ফরওয়ার্ডে প্রবীর ছিল, ফরওয়ার্ডে চঞ্চল ছিল। হ্যাঁ, চঞ্চল ছিল। অমর্ত ঘোষ। হ্যাঁ, আর ওই প্রবীর তখন ইয়েতে খেলতো, অসীমে কল্যাণে। আমি ছিলাম লেফট আউট। আপনি সেই সময় যখন খেলেছেন, আপনার চোখে সেই সময়কার যদি বলা হয় সেরা কয়েকজন প্লেয়ারের নাম জিজ্ঞেস করা হয়, আপনি কাদের নাম বলবেন? আমি আমার আগের থেকে বলছি একটু। বিল্টু তাকে মনে আছে, অসম্ভব ভালো খেলতেন, ওয়েস্ট বার্ডওয়ান। আচ্ছা, পরবর্তীকালে আমার দাদাও খেলেছেন আরইউসিতে, রাইট আউটে খেলতেন। আর তারপরে চঞ্চল আমাদের সময়, হ্যাঁ ওই সময় আমাদের সময় চঞ্চল, প্রবীর, তারপর সুশান্ত সরকার স্টপারে, সৌরেন্দা। হ্যাঁ, চঞ্চলদার খেলা কেমন লাগতো? ওকে বুঝতে পারা যেত না। তিন কাঠিটা খুব ভালো চিনত। এমন যে কোনো জায়গা থেকে এমন মারতো যে তিন কাঠিতে, মানে ওর প্রচুর গোল আছে। তুলনায় প্রবীরের খেলাটা একটুখানি সৌন্দর্য ছিল, কিন্তু চঞ্চল কিন্তু খুব এফেক্টিভ ছিল, ভীষণ এফেক্টিভ ছিল। আর এই দুটো শোল্ডার এত সুন্দর, ন্যাচারালি ডিফেন্ডাররা শোল্ডার পুশ করবেই। শর্ট স্পেসে খুব সুইফট কিক নিতে পারতো। যেমন আমাদের পাটাকে পেছন দিকে করে জোরে মারতে হয়, তো এই মারতো, সেটাই বিরাট জোরে হতো। এবং ন্যাচারালি এইমটা ঠিক থাকতো।
আপনারা যখন খেলতেন, আপনাদের বিরুদ্ধে যারা ছিল সেই সময় কল্যাণ বা ওদেরও তো স্টপারে তখন কোলেদারা খেলতো। হ্যাঁ, কোলেদা তো আমাদের খুব নমস্য প্লেয়ার। কোলেদা আমাদের এগেনস্টে খেলেছে, ভালো খেলতো। খুবই ভালো খেলতো, পরিচ্ছন্ন খেলা, ডিফেন্ডার, কোনো ফাউল না করে খেলা, এটা কিন্তু আমি খুব একটা দেখিনি। আচ্ছা, সেই সময় আপনারা যখন ক্যাম্পিং গ্রাউন্ডে খেলতেন, সেটা অসীমের হয়ে খেলতেন, এটা আনুমানিক সালটা আপনার বলতে পারবেন? সালটা বলতে পারবো 73, 74, 72, 73। আচ্ছা, এই সময় ক্যাম্পিং গ্রাউন্ডে দর্শক সমাগম কেমন হতো? দর্শক ভালো হতো, স্পেশালি ক্যাম্পিং গ্রাউন্ডে তো ভরে যেত। আরইউসি ক্লাবের দোতলা বারান্দাটাও, বা মিউনিসিপ্যালিটি অফিসের আমি আরইউসি ক্লাবটাই দেখতাম। ডাক্তার শশাঙ্ক মুখার্জি চেয়ারটাতে বসতেন, দীপুদা ছিলেন। দীপুদা আমার খুব ছিলেন, আমাকে খুব উৎসাহ দিতেন। হ্যাঁ, অসীমে খেলতাম যেহেতু ওর পাড়ার ক্লাব, তো অ্যাকচুয়ালি খুব উৎসাহ দিতেন। এই জন্য ইসলামাবাদের অমলদার কাছে আমার অনেক শুনতে হয়েছে, পাড়ার ক্লাব কাছাকাছি, তুই আমার গাছের ক্লাব, তুই খেললি না। কিন্তু আমি খেলেছি প্রথম ডেবুকেশ পারভিরাট অ্যাথলেটিক ক্লাব, তারা বি ডিভিশনে খেলতো, তাদের দিয়ে চলে উদয় সঙ্গের এগেনস্টে আমার গোল আছে। উদয় সঙ্গ শিবাজি তখন সেকেন্ড ডিভিশনে, তখন শিবাজি সেকেন্ড ডিভিশনে, উদয় সঙ্গ সেকেন্ড ডিভিশনে। স্মরণীয় খেলার মধ্যে যেটা আছে, স্মরণীয় যদি কিছু থাকে? স্মরণীয় খেলা হচ্ছে এগেনস্ট কল্যাণ, আমি নেমেছি। বরুণদা রেফারি, বরুণদা আমার পরিচিত, দাদার সঙ্গে কাজ চাকরি করতো। আমার প্যান্টটা একটু লালচে ছিল, মানে ব্ল্যাক প্যান্ট পরিনি। তা বরুণদা চেক টেক করে হলো, খেলা শুরু হলো। খেলা শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যে একটা মারামারি শুরু হলো, মাঠে নেমে মারলো ইয়েকে। তখন গোলের বিতর্ক নাকি? কোনো একটা ফাউলকে কেন্দ্র করে, আমি তো অফেন্সে ছিলাম, অসীমের ডিফেন্সে। তখন আমাদের নবকে, ফরওয়ার্ডে নব ছিল, নবকে মারলো অরূপদা মাঠে নেমে নামলো। তখন আর কোনো উপায় নেই, ছেলেরা তখন এই যে ইউনিভার্সাল স্পোর্টস, ছেলেরা বললো জার্সিটা খোল, লাল হলুদ জার্সি তো খুলে, আমি খালি গায়ে হেঁটে হেঁটে বাড়ি এসেছিলাম, পকেটে পয়সা নেই তো, রিক্সা করে যাবো কি করে। তারপরে আবার তো ম্যাচ খেলতে গেছেন? তারপরে চাকরি পেয়ে গেলাম। চাকরি পাওয়ার পর আর সেইভাবে? চাকরি পাওয়ার পর তো এখানে তো আর নয়, আমার পোস্টিং তো দুর্গাপুর। আর বর্ধমানের ফুটবল খেলাটা আর হলো না। তারপরে ডিভিসির হয়ে অল ভ্যালিতে খেলতে গেছি, পাঞ্চেত। তো অল ভ্যালির স্ট্যান্ডার্ড তো আর এই বর্ধমানের স্ট্যান্ডার্ড নয়। বর্ধমান স্ট্যান্ডার্ড কি অনেক ভালো ছিল? অনেক ন্যাচারালি অনেক ভালো ভালো প্লেয়ার ছিল বর্ধমান থেকে, অনেকে তো বাইরেও খেলতো। জস্টের গ্রামে ভাইদা খেলতো, টাউন হলের, ভালো নামটা ঠিক জানি না, ভাইদা বলতাম। ফুটবলের প্রশিক্ষক যদি আপনি বলেন, প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষক কে ছিল আপনার? প্রশিক্ষণ আমি খুব একটা নিইনি। অসীমে যখন হতো আমি ফাঁকি মেরে যেতাম না খুব একটা। আমাদের বন্ধু সুশান্ত সরকার, মাঙ্কু, নাদু, এরা কিন্তু অসীমে নিয়মিত কোচিং হতো টাউন স্কুল মাঠে। সেটা আমি খুব মিস করতাম, কারণ আমি তখন একটা চাকরিতে ঢুকে গিয়েছিলাম, যার জন্য খুব মিস করেছি। আমি প্রাইভেট, আমার ব্যক্তিগত জীবনে আমি প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করেছিলাম, এশিয়াটিক অক্সিজেন লিমিটেড। তা প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে খেলাধুলা করা যায় না। আপনার যদি বলা হয় কলকাতা, আপনাদের সময় কলকাতা ময়দানে যে ফুটবলের ব্যাপক রমরমা ছিল, হ্যাঁ, আপনার চোখে ভালো ফুটবলার কলকাতা ময়দানে কারা ছিল? ডিফেন্সে কত বলবো, ডিফেন্সে মনোরঞ্জন ভট্টাচার্য। আচ্ছা। মিডফিল্ডে রাম বাহাদুর, কালন গুহ বোধ হয় নামটা, কালন গুহ, কলিন বলতো ওকে, হ্যাঁ গুহ। আর ফরওয়ার্ডে আমার ভালো লেগেছে সুরজিৎ সেনগুপ্ত, খুব ছবির মতো খেলা। আর খেলা সব থেকে যদি বলেন, সেটা হচ্ছে কাপটা শুরু হলো, কাপটার নামটা ভুলে যাচ্ছি, মাজিদ বাস্কার এলো প্রথম ইস্টবেঙ্গলে খেলতে, ফেডারেশন কাপ। মাঠে গেলাম, তখন তো ভাঙা টিম ইস্টবেঙ্গলে। তখন তো সল্টলেক স্টেডিয়ামে খেলা হতো না, ইডেন গার্ডেনে খেলা হতো। ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, ইডেনে গেছি, ইডেনে গিয়েছিলাম।
ইস্টবেঙ্গলে ভাঙা টিমই ছিল। ভাঙা টিম মানে ওখানে কেউ চিন্তা করতে পারেনি যে কাজল মুখার্জি রিটায়ার করার জন্য ইস্টবেঙ্গলে এসছে, সুধীর কর্মকার ছিল। তা একটা বল ডিফেন্সের বলটা চাইছে মজিদকে, চাইছে, তখন তো কেউ বুঝতে পারেনি। প্রথমে যখন নামছে চাটা মেরে রোল করাচ্ছে পাটাকে, ওরা নে অনেক হয়েছে, খেলাটা শুরু হোক তখন বুঝতে পারবো। হঠাৎ মজিদ বলটা ধরে এত স্পিডে ঢুকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের কাছে খেলা ছিল, বলটা মারলো, বলটা ক্রস পিসে লেগে উঠে গেল, তখন পাঁচটা বুঝতে পারলাম যে কত জোরে মেরেছে। তখন সবাই নড়ে চড়ে বসলো, আরে তো অসাধারণ প্লেয়ার। সেইবার মানে প্রথমবার মজিদ যখন ইস্টবেঙ্গলে এসেছিল সেবার কিন্তু ওই ফেডারেশন কাপ ফাইনালে ইডেন গার্ডেনের মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হয়েছিল। হ্যাঁ, ইস্টবেঙ্গল বোধহয় উইন করেছিল, দুদিন মনে হয় খেলা হয়েছিল। আমি একদিন খেলা দেখতে গেছিলাম। মজিদের খেলাটা অদ্ভুত লেগে, জামশেদ স্ট্রাইকিং জোনে ডেঞ্জারাস, কিন্তু করবে কি করে? ক্রিকেট কোচ, ফুটবল কোচ গোলাম মোহাম্মদ বাসা বললো যে কমপ্লিট ফুটবলার কাকে বলা যায়, মজিদ বাসকা দেখালো অসাধারণ। কোথায় ডিপ ডিফেন্স থেকে বল তুলছে, মিডফিল্ডে ফরওয়ার্ডে চলে যাচ্ছে কী করে, আর উইথ দ্য বল এত ফাস্ট বুঝতে পারা যায় না। আর দুটো শোল্ডার ছিল দারুণ, ওকে যে কেউ পুশ করে ফেলবে, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, পুশ করবেই, কিন্তু ওকে ফেলতে পারতো না। আর স্পট পাঞ্চ ভীষণ ভালো। আপনি কি ফুটবল স্কুল টিমের হয়ে খেলেছেন? স্কুল টিমের, টাউন স্কুলের হয়ে খেলেছি। সেই সময় তো স্কুল টিমের খেলাগুলো তো প্রচুর উত্তেজনা। ফুটবল টিমের ইস্টবেঙ্গল খেলা, টাউন স্কুল মিউনিসিপ্যাল স্কুল মানে ইস্টবেঙ্গল খেলার মতো ক্যাম্প গ্রাউন্ডে খেলাটা হতো। প্রচুর ছাত্রছাত্রী। আদার্স খেলাগুলো টাউন স্কুল মাঠে হতো, কিন্তু টাউন স্কুল মিউনিসিপ্যাল স্কুলটা ক্যাম্প গ্রাউন্ডে হতো। সেখানে আপনি খেলেছেন? সেখানে না, আমি ফার্স্ট ডিভিশনে চান্স পাই না। ওই স্কুল টিমে ফার্স্ট ডিভিশনে প্রথম 11-এ পাননি? তো প্রথম 11 কি ছিলাম, জার্সি পরেছিলাম। সেসব দিন মানে সেসব দিন এটা মনে আছে। এই জন্য টাউন স্কুলে 75 ইয়ার্স যখন হলো, তখন গোপালবাবু আমার বাড়িতে এসেছিলেন। আমি বিশ্বকর্মা পুজো একটা ফুটবল মাঠ তৈরি করেছিলাম, এতে প্লেয়ার বানিয়ে ওটা দেখিয়েছিলাম যে কীভাবে খেলা হয়, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। গোপালবাবু আমার বাড়িতে এসেছিলেন, গিয়েছিলাম। ওই 75 ইয়ার্সে খুব ভালো এনজয় করেছি, কিন্তু 100 ইয়ার্সটা বুঝতে পারলাম না, কারণ কেউ তো চিনছে না, কেউ চিনতে পারছে না। সেই সময় গেমস টিচার আপনার চেনা ছিল? গোপালবাবু ছিলেন, সুভাষবাবু ছিলেন। গোপালবাবু ওনার ফুটবল বা খেলাধুলা প্রাণ ছিলেন। আর এই খেলাগুলোতে খুব হেল্প করতেন আমাকে আনন্দদা, ইউনিভার্সাল স্পোর্টসের বিভিন্ন বুট দিয়ে হোক, ব্যাডমিন্টনে হোক। ব্যাডমিন্টনে একটা র্যাকেটের কথা, আমি ব্যাডমিন্টনের কথাটা পরে আসছি। এখন ফুটবল আপনাদের সময় খেলতেন, সেই সময়কার ফুটবল আর এখনকার ফুটবলের মধ্যেও তো অনেক তফাৎ এসে গেছে। তখন সেই লেজ বেঁধে একদিকটা একটু উঁচু হয়ে থাকতো না, বল পাম্প করার বিশেষ লোক থাকতো, তারা ছাড়া কেউ বল পাম্প করতে পারতো না। তো আপনাদের সময় এখনকার যে আধুনিক ফুটবল, যেটা কোনো লেজ থাকে না, উঁচু হয়ে থাকে, আমরা পেয়েছি। আপনারা পেয়েছি? আমরা পেয়েছি, আমার পরের দিকে পেয়েছি, কারণ আমি যখন বি ডিভিশন থেকে এ ডিভিশনে খেলি তখন ওই বল এসে গেছে। আচ্ছা, দুরকম বলেই খেলেছেন? দুরকম বলেই খেলেছি। ওই বলে হেড করতে গেলে যদি মাথাটা পড়তো বেশ লাগতো। আর বল পাম্প করতে পারতো বিশেষ লোক, তারা ছাড়া কেউ বল পাম্প করতে পারতো না। সেটাও একটা মানে কসরতের ব্যাপার, স্পেশালাইজেশন ছিল। যাই হোক, আমরা ফুটবল খেলা নিয়ে আমরা তপন চক্রবর্তীর কাছে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আমরা আবার ওনার সঙ্গে পরবর্তী সময় সুযোগ পেলেই আলোচনা করব। নমস্কার।